ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে কত ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা শেয়ার করি, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেকটাই কাজে লাগে এবং তার সাথে ডেইলি আপডেট তো আছেই। তো প্রাইমারি সংক্রান্ত বিশেষ করে আপডেটগুলো আমাদের চ্যানেলে সর্বপ্রথম আমরা শেয়ার করার চেষ্টা করি। তো এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে প্রাইমারি টিচারদের ডিসিএফ, এবং ডিসিএফ জিনিসটা কি সেটাও আমরা বলবো, এবং তার সাথে পুরো লাইভ ফিল আপ করে দেখাবো কিভাবে আপনারা এটা আপনাদের কাজে লাগাতে পারেন। অর্থাৎ যারা নবনিযুক্ত হিসাবে পেলেন জব, যাই হোক মানে প্রাইমারি টিচার হিসাবে তো নিযুক্ত হলেন, তাদের ক্ষেত্রে যেমন ইম্পর্ট্যান্ট, এবং যারা আগামী দিনে পেতে চলেছেন তাদের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট, মানে জেনে রাখাটা কিন্তু খুবই জরুরি। তো দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুকে যারা দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করতে পারেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না, এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক। এবং এই ডিসিএফ এর পিডিএফ ফাইলটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। 2 বছর আগেই আমরা দিয়ে দিয়েছিলাম, যখন 2020 রিক্রুটমেন্ট প্রসেস চলছিল। এবং তার সাথে আপনারা হয়তো আগে কোনো একটা ভিডিও দেখেছেন আমাদের, সেই রিক্রুটমেন্ট প্রসেসের আগে আমরা কিন্তু ডিসিএফ কীভাবে পূরণ করবেন একটা বলেছিলাম। এটা কিন্তু নতুনভাবে আবার আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডিসিএফ এর যে ফাইল, যে পিডিএফ ফাইল, সেটা আমরা ওপেন করেছি। তার আগে আমরা বলে রাখি, ডিসিএফ কথাটির অর্থ হচ্ছে ডেটা ক্যাপচার ফরম্যাট। এটা কিন্তু লাগে iOSMS প্রোফাইল তৈরি করতে এবং স্যালারি হিসাব করতে। মানে এটা আপনাদের প্রাইমারি টিচার হিসেবে যখন নিযুক্ত হলেন তারপর কিন্তু এটা লাগবে, এবং এটা কিন্তু অফিসে জমা দিতে হয় সেদিনই, যখনই আপনারা অফিস যাবেন, এবং জয়নিং লেটার তার সাথে যেটা ব্যাপারটা আছে, এবং তার সাথে আপনারা যখন স্কুলে আসবেন তারপর যখন জমা দেবেন অফিসের কাগজ এসআই অফিসে, তখন ডিসিএফটাও কিন্তু জমা দিতে হয়। তো এটা অনেকে হয়তো জমা দিয়েছেন এবং অনেকেই ভবিষ্যতে দিতে চলেছেন যারা শিক্ষক হিসাবে নিযুক্ত হবেন প্রাইমারি টিচার হিসাবে। তো দেখে নেওয়ার পর তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্কুল ডিটেলস আছে, একটা প্রত্যেক কলম করা আছে একটা একটা করে। তো নেম অফ স্কুল লিখবেন আপনারা, অবশ্যই আপনারা জানবেন, কারণ আপনারা আগেই তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, তারপরে কিন্তু এটা ফিল আপ করতে হচ্ছে। এবং ইউডাইস কোড আপনারা কীভাবে পাবেন সেটাও আমরা বলেছি, যদি না বুঝতে পারেন লেখা থাকবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে, বা কীভাবে বের করবে সেটাও কিন্তু আমরা আমাদের চ্যানেলে বলেছি। যদি বুঝতে না পারেন কমেন্ট করুন, আমরা বলে দেবো। প্রাইমারি ডিটেলস আমরা চলে যাই। প্রাইমারি ডিটেলস বলতে আপনাদের নিজস্ব যে ডিটেলসগুলো আছে, পার্সোনাল ডিটেলস বলতে গেলে, এবং সেক্ষেত্রে নেম, ডেট অফ বার্থ, এবং তার সাথে জেন্ডার, কাস্ট, এবং বিভিন্ন ধরনের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং তার সাথে ডেজিগনেশন এখানে অবশ্যই এটি হবে, এবং জয়নিং ডেট যেটা লেখা থাকবে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারে জয়নিং ডেট, এবং প্রেজেন্ট স্কুল, এবং জয়নিং ডেট, প্রেজেন্ট পোস্ট সবাই লিখবেন। ফার্স্ট জয়নিং ডেট, এটা আপনাদের যাদের প্রথমবার করছেন এটা তো সেম হবে। এবং তারপর হচ্ছে এডুকেশনাল এখানে কিন্তু টিক দিতে হবে আপনাদের, যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, মেমো নম্বর এবং ডেট, এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে পাবেন, এবং পরিষ্কারভাবে লেখা আছে। এমপ্লয়ি গ্রুপ এটা দিতে হবে। ভোটার আইডি কার্ডের দেখে কিন্তু এটা ভোটার আইডি যেটা নাম্বার সেটা লিখতে হবে। পে ব্যান্ড লিখতে হবে, পে স্কেল লিখতে হবে, এটা কিন্তু জেনে লিখবেন। পে ব্যান্ড এটা কিন্তু অ্যাজ পার লেটেস্ট রেকর্ড অনুসারে আপনাদেরকে কিন্তু এটা এন্টার করতে হবে। বেসিক পে এটা করতে হবে, এবং যদি আপনার এটা ফিল আপ করতে কোনো অসুবিধা হয় যে কোনটা বেসিক পে কী নেই, তো কমেন্ট করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ক্যাটাগরি অফ টিচার লিখতে হবে। ব্যাঙ্ক নেম লিখতে, এটা কিন্তু খুব ভাইটাল। ব্যাঙ্ক নেম বলতে আপনারা যে ব্যাংকে স্যালারি নেবেন, অর্থাৎ স্যালারি হিসাবে যেটা পাবেন, 2-3 মাস পর পাবেন স্যালারিটা একবার এরিয়া হিসাবে। এবং সেটা কিন্তু এমনই না যে এটা ফিল আপ করার পরে 2 দিন পরেই স্যালারি পেয়ে যাবেন, যদি মাসের প্রথম হয় কিংবা মাসের লাস্টে। তো এটা কিন্তু নয়, কিছু মাস পরে পাওয়া যায়। তো তারপর ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড এগুলো কিন্তু লিখতে হবে, অর্থাৎ আইএফএসসি যেটা আছে ব্যাংকের সেটাও কিন্তু লিখতে হবে, এবং অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু এখানে লিখতে হবে। এমআইসিআর কোড এগুলো সবই পেয়ে যাবেন ব্যাংকের থেকে, ব্যাংকের পাসবুকে থাকবে। এবং পার্সোনাল ডিটেলসে এবার আমরা আসি। পার্সোনাল ডিটেলসে এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজিয়ান, সমস্ত রকম কিছু লিখতে হবে। মাদার টাং, এবং ম্যারিড আনম্যারিড এটাও। স্পাউস নেম যদি এখানে থাকে ব্যাপারটা। হোয়েদার স্পাউস ইজ এমপ্লয়েড, এখানে ইয়েস আর নো করতে হবে। ইফ ইয়েস, ডিটেল অফ এমপ্লয় করতে হবে। স্পাউস পে অ্যান্ড এইচআরএ, অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স যেটা, ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে। স্পাউস অপটেড ফর এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এটা ইয়েস আর নো লিখতে হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যেটা, সেটা লিখতে হবে। গভর্নমেন্ট হাউসিং না প্রাইভেট রেন্টাল, না ওন হাউস, না স্পাউস হাউস, রিলেটিভ হাউস, এটা লিখতে হবে। ইফ গভর্নমেন্ট হাউসিং স্কিম নেম কিন্তু এখানে লিখতে হবে। প্যান নম্বর দিতে হবে, খুবই ভাইটাল পয়েন্ট এটা। আধার আইডি দিতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর দিতে হবে। অ্যাসেম্বলি পার্ট নম্বর দিতে হবে। ভোটার সিরিয়াল নম্বর পার্টে দিতে হবে। এগুলো কিন্তু সবাই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো ভবিষ্যতে কিন্তু আপনাদের
ডিটেলস এগুলো কিন্তু কাজে লাগবে, এবং যখন আপনাদের ভোটের ডিউটি আসবে এবং অনেক কিছু তখনও আবার ফিল আপ করতে হবে, সেটাও কিন্তু আলাদা ব্যাপার, সে নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। এবং ব্লাড গ্রুপটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট খুবই, এবং তার সাথে কিন্তু ডিফারেন্টলি এবেল যদি ইয়েস আর নো এখানে দিতে হবে, হাইট দিতে হবে, আইডেন্টিফিকেশন মার্ক এখানে দিতে হবে। যদিও স্টার মার্কগুলো হয়তো ম্যান্ডেটারি, কিন্তু অনেক সময় লাগে না, তো আইডেন্টিফিকেশন মার্কটা কিন্তু আপনারা যদি থাকে অবশ্যই কিন্তু এখানে দেবেন। তো কন্ট্যাক্ট ডিটেলসে আমরা এবার চলে আসি। কন্ট্যাক্ট ডিটেল মানে খুবই ভাইটাল পয়েন্ট একটা, এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল আদার্স, বেশিরভাগ ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হবে। হাউস নম্বর, স্ট্রিট, টাউন অথবা ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিন, এগুলো সব কিন্তু পার্সোনাল যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা কিন্তু দিতে হবে। বা আপনারা যেখানে আছেন কন্ট্যাক্ট ডিটেলস মানে এটা আপনাদেরকে কন্ট্যাক্ট করা হলে কোথায় করা হবে সেই ডিটেলসটা এখানে দিতে হবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কিন্তু সেম দিতে হবে। আর যারা দূরবর্তী জায়গাতে পাচ্ছেন অবশ্যই দুটো এক হবে না, আলাদা হবে, বুঝতেই পারছেন। তো কন্ট্যাক্ট ডিটেলস এখানে আরও ব্যাপার আছে, যদি মোবাইল নম্বর, ইমেল আইডি এগুলো কিন্তু দিতে হবে, খুবই ভাইটাল। এই অনুসারে কিন্তু আপনারা যখন প্রোফাইল তৈরি হবে, টিচার আইডি পাবেন, ইউনিক আইডি, সেই আইডিটাকে পাবেন, তখন কিন্তু আইডি যখন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু ইমেল আইডিটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং ইমেল আইডিটা কিন্তু খুবই ভাইটাল এখানে। তো সেই জন্য এগুলো সব লাগে। এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান ডিএলএড বেশিরভাগ ক্ষেত্রে এখানে হবে, যাদের ডিএলএড অবশ্যই, এবং 2 বছরের প্রসেসিং প্রফেশনাল কোয়ালিফিকেশান, ইয়ার অফ প্রসেসিং যেটা আর কি, এবং ডিটেলস অফ প্রিভিয়াস এমপ্লয়ি যদি কোনো থাকে তখন লিখতে হবে। তার সাথে এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো এখানে লিখতে হবে, ডিস্ট্রিক্ট নেম, সার্কেল যদি থাকে এগুলো, মানে আগে যদি প্রিভিয়াস এমপ্লয়মেন্টে থাকে তাহলে এগুলো লিখতে হবে। তাছাড়া আপনাদেরকে এটা লিখতে হচ্ছে না, মানে যদি নতুন হিসাবে জয়েন করছেন, আগে কোনো চাকরি করতেন না, তাহলে কিন্তু এটা লিখতে হবে না। তো অফটার এটা ডিসিআরবি স্কিম, এটা যদি ইয়েস হয় তাহলে ইয়েস, তাহলে নো হবে। এবং ইফ ইয়েস অপশান এক্সারসাইজ আন্ডার এখানে দিতে হবে। তার মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে নো হয়, তো এটা জেনে বুঝে লিখবেন। এবং তার সাথে ইফ অফডেট আন্ডার পোস্ট 1981, এটা নো হবে বেশিরভাগ ক্ষেত্রে। এবং তার সাথে যদি কারোই কোনো কারণে ইয়েস হয়ে থাকে তাহলে সেটা ইয়েস হবে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে নোই হয়, জেনে বুঝে লিখবেন কিন্তু এগুলো। আর কোর্ট কেস যদি এটা এমপ্লয়ি কানেকশন থাকে নোই তো হবে বেশিরভাগ ক্ষেত্রে, যাই হোক, তো সেটা কিন্তু বুঝতে পারছেন। এবং তার সাথে হেড টিচার বা টিআইসি সিগনেচার উইথ ডেট হবে, টিচার অফ সিগনেচার উইথ ডেট হবে মানে আপনার, এবং সিগনেচার অফ দ্য সার্কেল এসআই উইথ ডেট, প্রোফাইল আপলোডেড বাই, এখানে তার থাকবে। এবং তার সাথে ব্যাংকের কিছু ডিটেলস এবং কোড দেওয়া থাকবে, সেটা কিন্তু আমরা শেয়ার করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, এই পেজটা লাস্টে থাকে। তো অনেক সময় ডিসিএফ এটা স্যাম্পল কপি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, যদিও এটাকে ফাইনাল মেনে আপনারা কোনো চলবে না, আপনারা কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়ার আগে জেনে বুঝে করবেন, আপনাদের সুবিধার্থে আপনারা এটা ভিডিও দেখছেন এখানে, কারণ আমরা স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় ডিসিএফের কিছু অপশান চেঞ্জ হয়, সেটা অফিসে কিন্তু ডিসিএফ পাবেন, অফিসে যদি না পান তাহলে সেটা বলবেন ওনাদেরকে, অনেক ক্ষেত্রে সেখানে থাকে। তো এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে, কিন্তু আর ব্যাপারটা হচ্ছে কি আপনাদের সুবিধার্থে এটা করে দেওয়া হলো স্যাম্পল কপি হিসাবে। তো ডিসিএফটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ডেটা ক্যাপচার ফরম্যাট মানে আপনাদের সমস্ত ডিটেলস এটার মধ্যে থাকছে, এমন না আপনাদের শুধুমাত্র কিছু পার্টিকুলার ডিটেলস থাকছে, সমস্ত রকম ডিটেলস থাকছে, যেটা আগামী দিনে কাজে লাগবে, এবং সেটা অনলাইন সার্ভারে আপলোড হয়ে যাবে। মানে যেটা টিচারের যে বাংলা শিক্ষা পোর্টাল বলতে পারেন, সেখানে কিন্তু এটা শো করবে, আপনাদের টিচার লিস্টে কিন্তু কিছুদিনের মধ্যে চলে আসবে, বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে আপনারা দেখতে পারেন। কীভাবে সেটা লগ ইন করবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে, বা পরবর্তী দিনে কীভাবে আপনারা পিএফ স্টেটমেন্ট দেখবেন, বা টিচারদের জন্য যে গুরুত্বপূর্ণ অনলাইন যে টিউটোরিয়ালগুলো সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই ভিডিওগুলো যখনই নতুন কোনো আপডেট আসবে সেগুলো। তো এই ভিডিওতে তাহলে এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কোন ডিস্ট্রিক্টের মানে স্কুল পেলেন, বা আপনাদের হয়তো যদি স্টেট কাউন্সিলিং না হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন। খুব তাড়াতাড়ি কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিং হতে চলেছে, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও গতকাল আমরা শেয়ার করছি এবং আগেও আমরা শেয়ার করব। তো সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।